তরকারি কম আছে, একটা বড়টা বাড়িয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, দমদম ফুডি চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আবার নতুন একটা ব্লগ নিয়ে এসেছি, অনেক দিন বাদে ব্লগ করছি। নতুন একটা ব্লগ নিয়ে এসেছি রাজুদার পরোটার দোকান শিয়ালদায়। তোমরা শুনেছো অনেকেই রাজুদার পরোটার দোকান ফেসবুকে ইউটিউবে খুব ভাইরাল হয়েছে। তো আজকে রাজুদার সেই পরোটার দোকানে তোমাদের নিয়ে যাবো। কোথায় যেতে হবে, কীভাবে যেতে হবে, নতুন কোথায় দোকানটা হয়েছে, আজ তোমাদের সবই এই ভিডিওর মাধ্যমে, এই ব্লগের মাধ্যমে, ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তো চলো, অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো। এই রাস্তাটা চলে যাচ্ছে, সার্ভে রাস্তাটা চলে যাচ্ছে সেটা নীলনগর দিকে, আর আমার ডান দিকে আছে ফোর্ট। চলো দোকান। রাজুদার পরোটার দোকানটা কোথায় আছে দেখাচ্ছি। ভিড়টা খালি দেখাবো, ভিড়টা খালি দেখতে থাকো কতটা পরিমাণে ভিড় হচ্ছে রাজুদার দোকানে। একটা পরোটার দোকানে, পকেট পরোটার দোকানে এরকম পরিমাণে ভিড় হয়, খালি তোমাদের ভিড়টা দেখাবো। দেখো খালি ভিড়টা দেখো। এটা কিন্তু কোনো লোকজন না, এটা শুধুমাত্র লোক যাতায়াতের জন্য না, শুধুমাত্র রাজুদার পরোটার দোকানে পরোটা খায় বলে এত পরিমাণে ভিড় হচ্ছে। খালি দেখো ভিড়টা কতটা পরিমাণে, এই পরিমাণে ভিড়। আচ্ছা, তোমাদের আরেকটা ইনফরমেশন জানিয়ে দিই, অনেকে জানো না। সকাল ভোরবেলা 5টা পর থেকে রাজুদা কিন্তু এইখানটাই বসে, ঠিক আছে, 9টা অবধি। তারপরে চলে যায় কোর্ট মাঠের সামনে। কোর্ট মাঠের সামনে গিয়ে ওখানে তখন পরোটা বিক্রি করে। তখন এখানে আসলে অ্যাকচুয়ালি এইটা তো যাতায়াতের পথ, যাতায়াতের পথের কারণে রাজুদা এখানটা ফাঁকা থাকে সকাল 9টা অবধি। তারপরে চলে যায় কোর্ট মাঠের সামনে, ওখানটায় বিক্রি করে। তো যাই হোক, অনেক প্রবলেম হয়েছে রাজুদার। আগে ছিল দোকানে এক জায়গায়, এখনও হয়েছে এক জায়গায়। আজকে রাজুদার দোকানে এসেছি, অনেক দিন ভাবে ভেবেছি আসবো করে আসতে পারিনি। তো আজকে রাজুদার দোকানে এসেছি, পরোটা খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে, কেমন খেতে হয়েছে, কী বৃত্তান্ত সব তোমাদের জানাবো। আগে ছিল তোমার তিনটে পরোটা 20 টাকা, এখন হয়েছে 3টে পরোটা 30 টাকা। এর কারণটা কি? কারণটা দেখুন, দ্রব্যমূল্য। আজকের বাজারে যখন 3টে 20 টাকা, আমি 15 দিন আগেও বিক্রি করতাম। আমি যখন 3টে 20 টাকা বেচা শুরু করেছিলাম, ময়দা 28 টাকা কিলো ছিল। আচ্ছা, আজকের বাজারে ময়দা 40 টাকা কিলো। আচ্ছা, প্রত্যেকটা আমার পরোটা ব্যবসাতে প্রত্যেকটা সরঞ্জামের দাম অতুলনীয়, আলু থেকে শুরু করে ময়দা। তো আমি পরোটাটা ভাবলাম 3টের জায়গায় পাতলা না করে 3টের জায়গায় 2টো করি। 3টে যেটা 20 টাকা ছিল সেটাকে 2টোই 20 টাকা আনি, কেমন হয়। তো দেখলাম মোটা করে পরোটার সাইজটাও বাড়িয়ে দিলাম। আজকের দিন মিলে 15 দিন আমি দাম বাড়িয়েছিল, কোনো কাস্টমারের অবজেকশন নেই খাবার থেকে। তরকারির কোয়ালিটি অনেক বাড়িয়েছি, যেমন বড়ি, বাদাম, প্রোটিন, সোয়াবিন, ডালের বড়ি, বাদাম, সোয়াবিন, ডাল, মটর, আলু দিয়ে একটা তরকারি করছি, অতুলনীয় টেস্ট। 10 জনের মধ্যে 9 জনও ভালো বলছে। এবার 3টে পরোটার সাইজ বড় করেছি। 3টে পরোটা আনলিমিটেড তরকারি, কেউ একবার নেয় না, 2বার 3বার। 3টে পরোটা আনলিমিটেড তরকারির দাম রেখেছি 30 টাকা। 3টে পরোটা আনলিমিটেড তরকারি, পেঁয়াজ, শসা, লঙ্কা দিয়ে, একটা ডিম দিয়ে 40 টাকা। যেহেতু 30 টাকার খাবার খেয়ে লোকের আর কথা বলার জায়গা থাকবে না। আচ্ছা, তা বলছিলাম অনেকে শিয়ালদা স্টেশনে এসে গুলিয়ে ফেলছে, তুমি এখন কোথায় বসছো? এটাও ঠিক কথা। আমি যেখানটা দোকানটা ছিল, আমি 14 বছর ধরে যে জায়গাটা ব্যবসাটা করে আসি, আচ্ছা, ওখানে কিছু ডিস্টার্ব আসছে। আচ্ছা, এবার যদি বলেন কি ডিস্টার্ব, এই যে আমার যে কাস্টমার, এই যে এত লোক ভালোবাসা দিচ্ছে, প্রচণ্ড লোক আছে রে। যেহেতু ওখানে 6 ফুটের রাস্তা আর 3 ফুটের দোকান, লোক ক্যাপাসিটি কি করে দেবো? একদম। ওরাই থেকে এই জায়গাটা করে দিয়েছে, এখানে 50 জন দাঁড়াতে পারে। তো আমি এই জামটা যতদিন আছে এখানে আছি। আমার দোকানের জায়গায় দোকান আছে, ওখানেও কিছু মালপত্র রাখা থাকে সকালবেলা। যখন দেখবো আমার এই জায়গাটার পাবলিক প্লেসটা কমে গেছে, আমি ওখানে ওই জায়গা বেছে নেব, আমার নির্দিষ্ট জায়গায় আমি চলে যাব। এখন তুমি যেখানে বসছো এই জায়গাটা, ধরো পাবলিক কেউ আসলো শিয়ালদা স্টেশনে নেমে, খুঁজে পাবে কি করে যে তুমি এই লোকেশনে? কোর্টের পাশে বিগ বাজার, আমার দোকানে গেলেই সে ঠিকানা পেয়ে যাবে, ওখানে রাখা আছে লোক। না, এখন মোটামুটি তুমি কোন জায়গায় এই জায়গাটার ঠিকানাটা তুমি একটু বলবে? এইখানে ঠিকানাটা আমাদের পাবলিক করা বারণ আছে। আচ্ছা, যেহেতু আচ্ছা। কোর্টের আশেপাশে আসলে শুনলে সে সন্ধান পেয়ে যাবে। হয়তো 5 মিনিট দেরি হবে, 10 মিনিট, কিন্তু ডিরেক্টভাবে এই জায়গাটার আমি ঠিকানা দিচ্ছে না, চাইছি না। সঠিক ঠিকানা তো দিচ্ছে না। এগুলো মানুষের মন মানসিকতা। না, আমি এসছি, আমি খুঁজেই এসছি, জিজ্ঞেস করে এরকম কিছুদিন এইভাবেই আসতে হবে। আচ্ছা, ঠিক আছে। আমরাও তোমার পেটে লাথি মারতে চাই না, লোকে জানুক কোথায় ব্যবসা করো, তুমিও ব্যবসা করো,
আজকের দিন এই এত কাস্টমার ছিল বলে এই জায়গাটা ভিড় হয়, কিন্তু এখানে লোকের চাপ হয় না। আচ্ছা, এটা একটা আমাদের সাবওয়ে, জায়গাটার পাবলিক করা বারণ আছে উপর থেকে, যেহেতু গরিব মানুষ করে খাচ্ছি। তো আমি রিসেন্টলি আমার জায়গায় চলে যাব, লোকের চাপ অনেক কমে এসছে। এবার লোকের চাপ বলতে এরাই তো আমার সব, কাস্টমাররা আসছে বলেই তো আমার খাবারটা বিক্রি হচ্ছে। একদম। এরা ভালোবাসা দিচ্ছে বলেই একটা সময় কলকাতায় 50টা পরোটা এনে বসতে পারতাম না, আচ্ছা, সেই সূত্রে আজকে আমি 400 পরোটা বেচছি। আরও একজনের নাম বলেছে ওখানকার আমার যে স্বপনদা আমার ওখানে একটা জায়গা করেছিল, স্বপনদা নিজে থেকেও এই জায়গায় করে দিয়েছে যে ব্যাস কোনো প্রবলেম হলে আমি আছি। 14 বছর ধরে উনি আমার ট্যাকেল দিয়ে যাচ্ছে, আজও আমার পাশে আছে, এখনও আছে। অতএব ওই জায়গাও আমার বহাল আছে, আরও চিরস্থায়ী থাকবে। কিন্তু ওই জায়গাটা লোক ক্যাপাসিটি দিয়ে পাচ্ছি না। ওখানে 5 জন দাঁড়ালেই, এই কটা লোক দাঁড়ালেই প্রচুর জাম মনে হয়। আশেপাশের দোকানদার অবজেকশন করছে, ওই জন্য আমি এইদিকে একটু সরে এসেছি। আমি যত সম্ভব জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে আমি আমার জায়গায় চলে যাব, মানে তখন আমি আবার বাইট নতুনভাবে দেব। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। 2 টাকায় ছিল 3 পিস পরোটা, একটা ডিম শুধু দিয়ে 30 টাকা নিত। রাজুদার দোকানে পরোটা নিয়ে নিয়েছি, এই ভিড় নিয়ে এতটা পরিমাণে ভিড় কী বলবো, সামনে গিয়ে কথা বলার মতন সময় পাচ্ছি না। তরকারি আর পরোটাও নিয়ে নিয়েছি 3 পিস, ঠিক আছে। তখন খেয়ে দেখবো কীরকম খেতে, সত্যি পরোটার কোয়ালিটিটা ভালো না খারাপ। আচ্ছা কী কী দিয়েছে দেখো, পেঁয়াজ নেই, পেঁয়াজটা শেষ হয়ে গেছে। প্রথমে দিয়েছে এই যে 3 পিস পরোটা নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কা। আচ্ছা এই আলু হলো আলুর তরকারি, যদি আমার আলুর তরকারি শেষ হয়ে যায় আবার তরকারি আমি পাবো, ঠিক আছে। তখন খেয়ে দেখবো পরোটাটা কীরকম। পরোটা কিন্তু এই দেখো ছেঁড়ার সঙ্গে সঙ্গে ছিঁড়ে আসছে পরোটাটা, নরম সফট। আচ্ছা সঙ্গে এই যে আলু কিন্তু চোগলা ছাড়ানো নেই আলু, ঠিক আছে। সঙ্গে মটর আছে, সোয়াবিন আছে, সব দিয়ে একটা ছোট্ট করে বাইট দেই। সত্যতা বলতে কোয়ালিটি হিসাবে অত বেশি ভালো না, অত হয় না, মানুষ ফেমাস হয়ে গেলে, বাট মোটামুটি খেতে আমি যে বলবো যে জিনিসটা খুব ভালো, খুব কোয়ালিটি ভালো, অতটা কিন্তু ভালো নয়। যাই হোক, মানুষে আসছে, খাচ্ছে, দেখছে, নিচ্ছে, ভাইরাল হয়ে গেছে। আমিও আসলাম খেতে, কেমন খেতে। অবভিয়াসলি রাজুদাকে দেখে মানুষটাকে বেশ মোটামুটি ভালোই লাগলো, আর পজিটিভলি ব্যবসা করছে, ব্যবসা করার মতন তার সত্যি যোগ্যতা আছে। খায় তবে মোটামুটি খেতে। যাই হোক, এই ছিল ছোট্ট একটা ব্লগ। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার আর কি সাবস্ক্রাইব করে দেবে। আমার ফেসবুক পেজ আছে, সেখানেও ফলো করতে পারো, দমদম ফুডি নামে। চলো টাটা, আবার নেক্সট ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে। টাটা।